আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি খুব মজা করে ফার্মের মুরগি রান্না করে নেব। আমি মাংসগুলো আগে থেকে ৩-৪ মিনিট জাল করে উপরে যে ময়লাযুক্ত ফেনাযুক্ত পানিটা উঠেছিল সেটা ফেলে দিয়ে মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। অনেকেই ফার্মের মুরগি গন্ধের জন্য খেতে চায় না, কিন্তু এভাবে জাল করে পানিটা ফেলে দিলে কিন্তু গন্ধটা আর সেভাবে থাকে না। যারা ফার্মের মুরগি খেতে চান না তারা এভাবে ট্রাই করে দেখবেন। প্যানে কিছুটা তেল গরম করে এখানে দিয়ে দিলাম ২-৩টা তেজপাতা, ২ টুকরা দারুচিনি, ২-৩টা এলাচ। এখন এগুলো একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি। পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব ২ টেবিল চামচ রসুন পেস্ট, ২ টেবিল চামচ আদা পেস্ট, ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ মরিচ গুঁড়া, ২ চা চামচ ধনিয়া গুঁড়া, ১ চা চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে একটু নেড়ে চেড়ে এখন সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলো আমি কষিয়ে নিব। আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলো এখানে দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন চিকেনগুলো আমি একটু কষিয়ে নিব। আমার চিকেনগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব পানি। পানিটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো কিছুক্ষণ জাল করে নেব। এই যে আমার চিকেনটা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিলে চিকেনের টেস্টটা আরো বেড়ে যাবে। এটা আমি এখন নামিয়ে নিব। এই যে আমার চিকেন রান্না হয়ে গিয়েছে। এভাবে চিকেন রান্না করলে ছোট বড় সবাই কিন্তু খুব মজা করে খেয়ে নেয়। যারা ফার্মের মুরগি গন্ধ লাগে বলে খেতে চায় না তারাও কিন্তু খেয়ে নিবে। আর বাচ্চারা তো ফার্মের মুরগি খুবই পছন্দ করে। এটা খেতেও কিন্তু বেশ মজা হয়। এটা ভাত, পোলাও, রুটি, পরাটা সবকিছু দিয়েই কিন্তু খাওয়া যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।